রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হাদিসটি রয়েছে মুসনাদে আহমদের মিশকাতের 1542 নং হাদিসের ভিতর রয়েছে। বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবীর সঙ্গে আমরা একটা আনসারী ব্যক্তির জানাজায় গেলাম। যখন আমরা গেলাম তখনও কবর খোঁড়া হয়নি। এমন সময় আল্লাহর নবী বসে গেলেন, আমরাও তার আশপাশে চুপচাপ বসে গেলাম। আল্লাহর নবীকে লক্ষ্য করলাম তিনি যেন চিন্তিত ব্যক্তিদের ন্যায় মাটিতে দাঁত কাটতেছিলেন। এমন সময় তিনি মাথা উঠিয়ে বললেন, কবর খুব ভয়াবহ জায়গা, কবর খুব জটিল জায়গা, কবরের শাস্তি থেকে তোমরা আল্লাহ তাআলার নিকট পরিত্রাণ চাও। একথা আল্লাহর নবী 2 বার অথবা 3 বার বলেন। বলার পর তিনি একথা বলেন, মুমিন ব্যক্তি যখন ইহকাল ত্যাগ করে যখন পরকালের দিকে অগ্রসর হয়, এমন সময় আসমান থেকে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল মালাইকা আসেন, যাদের চেহারা যেন সূর্যের মতন ঝকঝকে। তাদের হাতে থাকে জান্নাতের কাফন সমূহের একটি কাফন থাকে, জান্নাতের খুশবু সমূহের একরকম খুশবু থাকে। তারা তার দৃষ্টি সীমার পাশে বসে থাকেন। এমন সময় মালাকুল মউত তাকে ডাক দিয়ে বলেন, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো, তোমার জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। একথা বলে যখন মুমিন ব্যক্তিকে যখন মালাকুল মউত ডাক দেন, সঙ্গে সঙ্গে তার দেহ থেকে আত্মা এত সহজে বের হয়ে আসে, যেমনই ভাবে মশক থেকে কলসি থেকে পানি ঢাললে পানি পড়তে কি কষ্ট লাগে, যেমনই সহজে পড়ে যায়। মুমিন ব্যক্তিকে যখন মালাকুল মউত ডাক দেন, সঙ্গে সঙ্গে তার দেহ থেকে আত্মা বের হয়ে আসে। কিন্তু বের হয়ে আসার পর মালাকুল মউত নিজের হাতে সামান্য সময়ের জন্য রাখতে পারে না। কেন? ওই যে একদল সুন্দর চেহারা বিশিষ্ট মালাইকা তাদের হাতে দেন, তারা তাদের ওই কাফনে ওই খুশবুতে রাখেন। তারা যখন রাখেন, সঙ্গে সঙ্গে তার আত্মা থেকে এত সুন্দর সুগন্ধি বের হতে থাকে, পৃথিবীতে এত সুগন্ধি যুক্ত আর কিছু নেই। এবার তারা যখন উপরে উঠতে থাকে, আরেকদল মালাইকার সাথে সাক্ষাৎ হয়। তারা প্রশ্ন করেন, এত সুন্দর আত্মা যার ভেতর থেকে সুন্দর সুগন্ধি বের হচ্ছে, এত সুন্দর আত্মা এটা কার আত্মা? দুনিয়াতে যে সমস্ত ভালো নামে এই লোকটাকে ডাকা হতো, বলা হয় অমুকের পুত্র, অমুকের আত্মা। এভাবে প্রশ্ন উত্তর চলতেই থাকে। চলতে চলতে যখন প্রথম আসমানের দরজা খুলতে যাওয়া হয়, সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়। তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত যখন নিয়ে যাওয়া হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়, আমার এই বান্দার ঠিকানা ইল্লিনে লিখো এবং কি তার আত্মা তার দেহে ফিরিয়ে দাও। কেননা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মানুষকে মাটি হতে সৃষ্টি করেছি, মাটিতেই রাখবো, আবার মাটি থেকে বের করব। এটা হলো কুরআনুল কারীমের একটি আয়াত। অনেকেই কিন্তু মাটি দেওয়ার সময় দোয়া বলে কিনা। আপনি যে বলছেন যে মিনহা খলাকনাকুম, আপনি কি মানুষকে সৃষ্টি করেছেন? কাজেই এটা মাটি দেওয়ার দোয়া নয়। এবার যখন মানুষ যা রাখতে গিয়েছিল, তারা ফিরে আসতে না আসতে 2 জন মালাইকা আসেন। আসার পর তাকে উঠিয়ে বসানোর পর প্রথম প্রশ্ন করেন, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? কবরে কয়টি প্রশ্ন করা হয়? 4টি প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্ন, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? যখন এই 3টি প্রশ্নের জবাব সে সঠিকভাবে বলে, আমার রব আল্লাহ তাআলা, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার 4 নাম্বার প্রশ্ন করা হয়, তুমি এটা বলতে পারলে কেমন করে? তোমার রব আল্লাহ তাআলা, তোমার দিন ইসলাম, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এটা বলতে পারলে কেমন করে? এবার মুমিন ব্যক্তি বলেন, আমি আল্লাহর কিতাব পড়েছি, তা দেখেছি, তার প্রতি ঈমান এনেছি, তাকে সত্য বলে বিশ্বাস করেছি। এমন সময় তাকে কবরের ভেতরে তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়, জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হয়, জান্নাত থেকে একটি দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের সুখ শান্তি কবরে আসতে থাকে। এবং কি এই লোকটা তখন বলে, আমাকে ছেড়ে দাও, আমার তো অবস্থা ভালো, তাই আমি আমার পরিবারের নিকট গিয়ে বলতে চাই। এবার বলা হয়, না, তুমি ঘুমিয়ে যাও,
হাসর করে জামাই যেমনই ভাবে ঘুমিয়ে যায়, অনাপ ভাবে ঘুমিয়ে যাও। এবার তার কবরকে দৈর্ঘ্যপ্রস্থে 70 হাত লম্বা করে দেওয়া হয়। এবার এমন সময় কবরের ভেতরে একজন সুন্দর চেহারা বিশিষ্ট, সুবেশী সুন্দর চেহারা বিশিষ্ট, সুগন্ধিযুক্ত একজন যুবক আসেন। আসার পর বলেন, তোমাকে সুখী করবে, তোমাকে আনন্দ করবে এমন জিনিসের সুসংবাদ তুমি গ্রহণ করো। এই মুমিন ব্যক্তিকে যখন আনন্দের সংবাদ যখন দিবে, এই লোকটা বলবে, তুমি কে গো? তোমার চেহারা কত সুন্দর, তোমার শরীর থেকে শুধু সুগন্ধি বের হচ্ছে, কে গো তুমি? এবার লোকটা বলবে, আমি তো অন্য কেউ নই, আমি তো মূলত তোমার সেই সদামল। বলেন সুবহানাল্লাহ। এই যে রাত্রিতে জেগে জেগে ইসলামী সম্মেলনে উপস্থিত হয়েছেন, রাত্রিতে কুরআনুল কারীম তেলাওয়াত করেন, নফল সালাত আদায় করেন, দান সদকা করেন, মানুষকে ভালো কাজের আদেশ দেন, অসৎ কাজে নিষেধ করেন, এই যে ভালো কাজগুলো করেছেন, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সদামল পাই একটা লোকের আকৃতি করে, একটা যুবকের আকৃতি করে কবরে উপস্থিত করবেন। এরপর বেঈমান মুনাফিক কাফেরের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, এমন সময় আসমান থেকে একদল মালাইকা, কালো চেহারা বিশিষ্ট মালাইকা আসেন, কুৎসি চেহারা বিশিষ্ট, যাদেরকে দেখলে ভয় লাগবে এমন একদল মালাইকা আসেন। এমন সময় মালাকুল মউত ওই লোকটার পাশে বসে থাকেন। এমন সময় ওই যে কুৎসি চেহারা বিশিষ্ট, তাদের হাতে থাকে শক্ত একটা চোট থাকে, যাদেরকে দেখলেই ভয় লাগবে। এমন সময় মালাকুল মউত তার পাশে বসার পর বলেন, হে খবিস আত্মা, বের হয়ে আসো। এই লোকটা খারাপ ব্যক্তি, কখনো তো মরণের কথা স্মরণ করেনি, সব সময় ইসলামের বিরোধিতা করেছে, সে মরণ যে চলে আসবে, মরণের হাত থেকে কি কেউ রেহাই পাবো? কেউ রেহাই পাবো না। 2 দিন আগে দিকপাত বাস ট্রেনে যে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ 5জন লোক মারা গিয়েছে, কেউ কি জানে যে আজকে এই অবস্থা হবে? মরণের হাত কখন চলে আসবে কেউ জানি না। কাজে মালাকুল মউতকে দেখে এই খারাপ ব্যক্তি, এই বেঈমান মুনাফিক ব্যক্তি এবার কোথায় যাবে? পালানোর চেষ্টা করবে, তার দেহের ভিতরে ছুটাছুটি করবে, আর ভাববে এবার যাব কোথায়, মরণ যে আসবে আমি তো কখনো ভাবিনি। মালাকুল মউত যখন বলবে, হে খারাপ আত্মা, বের হয়ে আসো, তোমার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি, আল্লাহর রাগ রয়েছে। এই কথা বলে যখন মালাকুল মউত আবার খারাপ ব্যক্তিকে ডাক দিবে, লোকটা ছুটাছুটি করবে আর যাবে কোথায়? আর বলবে, রব্বুল আলামিন, তুমি আমাকে কিছু কালের জন্য সময় দাও। মানুষের মরণ সময় আসলে অনেকেই যেন মুখ দিয়ে কি বলে, মুখ এরকম কি হয় কিনা? এই সময় লোকটা বলে, রব্বুল আলামিন, তুমি আমাকে কিছু কালের জন্য যদি সময় দাও, দিলেই কিছু সদকা করে আসতাম এবং কি সৎ কর্মশীল লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। মানুষের মরণের সময় আসলে কি এদিক সেদিক করা হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগফিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু কবীরুম বিমা তা'মালুন। নির্ধারিত সময় যখন চলে আসবে, তার জন্য এদিক সেদিক করা হবে না। এবারে খারাপ ব্যক্তিকে মালাকুল মউত জোরে টান দিয়ে তার দেহ থেকে আত্মা বের করবেন। যখন বের করবেন, যেমন এভাবে লোহার গরম শলাকা ভিজা পশম হতে টেনে বের করা হয়, তাতে পশম লেগে থাকে, যখন বের করবেন সামান্য সময়ের জন্য নিজের হাতে রাখতে পারেন। শেষ করে দিতে হবে যেহেতু বলেন আপনি বলতে চান। আচ্ছা, যাই হোক, একটা যে হাদিসটা বলছে এই হাদিসটা শেষ করে দেওয়ার জন্য কি আপনাদের সমস্যা লাগছে? এই খারাপ বেঈমান মুনাফিক ব্যক্তির মরণের অবস্থাটা বলে শেষ করে দিচ্ছি, হাদিসটা বলে। আচ্ছা, এই মুনাফিক ব্যক্তিকে যখন জুড়ে টান দিয়ে আত্মা বের করবেন, বের করার পর সামান্য সময়ের জন্য মালাকুল মউত নিজের হাতে রাখতে পারে না। কেন? ওই যে একদল কালো বর্ণের মালাইকা, যাদের হাতে রয়েছে শক্ত চোট রয়েছে, ওই চোটের ভিতরে জড়িয়ে নেন। যখনই জড়িয়ে নেন, সঙ্গে সঙ্গে তার আত্মা থেকে এত গন্ধ বের হয়, এত দুর্গন্ধ বের হয়, পৃথিবীতে আর এত খারাপ দুর্গন্ধ আর কিছু নেই। এবার তারা যখন উপরের দিকে
করতে থাকে। আরেকজন মালাইকার সাথে সাক্ষাৎ হয়, তারা প্রশ্ন করেন এই খবিস আত্মা, এই খারাপ আত্মা, এটা কার আত্মা? এবার বলা হয় দুনিয়াতে যে সমস্ত লোকটাকে খারাপ নামে ডাকতো বলা হয় অমুকের পুত্র, অমুকের আত্মা। এইভাবে আর প্রশ্ন উত্তর চলতেই থাকে। চলতে চলতে যখন প্রথম আসমানে যায়, যাওয়ার পর যখন প্রথম আসমানের দরজা খুলতে যাওয়া হয়, এই কথা বলার পর আল্লাহর নবী ওই আয়াতটি পাঠ করেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল কিয়াম। যারা আল্লাহ তাআলার কালামকে অবিশ্বাস করেছে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, তারা জান্নাতে যাওয়া এমনটাই অসম্ভব। যেমনই ভাবে সূচের ছিদ্র পথে প্রবেশ করতে পারবে, যেমনই ভাবে অসম্ভব এদের জন্য তেমনি জান্নাতে যাওয়া অসম্ভব। এমন সময় আল্লাহর পক্ষ থেকে বলা হয় তার ঠিকানা সিজ্জিনে লিখে দাও, এবং কি তার আত্মাকে এত জোরে মাটিতে জোরে ঢেল নিক্ষেপ করা হয়। ঢেল নিক্ষেপ করার পর যারা মানুষকে রাখার জন্য, মৃত ব্যক্তিকে দাফন করার জন্য গিয়েছিল, তারা ফিরে আসতে না আসতেই দুইজন মালাইকা চলে আসেন, নীল চক্ষু বিশিষ্ট কালো বর্ণের মালাইকা, যাদের দেখলেই ভয় লাগবে। আকৃতিটা কেমন হতে পারে আপনি একটু অনুমান করে ভেবে দেখুন। নীল চক্ষু বিশিষ্ট কালো বর্ণের মালাইকা, মরণের হাত থেকে কেউ রেহাই পাবো না। এই খারাপ ব্যক্তির সামনে যখন এই কালো বর্ণের দুইজন মালাইকা আসেন, আসার পর তাকে উঠিয়ে বসান। উঠিয়ে বসানোর অর্থ এটা নয় যে তার পুরা লাশটাকে ধরে উঠানো বসানো হয়, এমন নয়। মানে ওই লোকটা বুঝতে পারে আমাকে ধরে উঠিয়ে বসানো হচ্ছে। যেমন এভাবে ঘুমের ঘরের স্বপ্নে দেখার মতন আপনি এখানে বসে আছেন, আরেকজন লোক ঘুমিয়ে স্বপ্নে অনেক কিছু দেখছে, যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বা সাপে তাকে দৌড় দিয়েছে, সে চিৎকার করছে, তার হাত পা ভেঙে গিয়েছে। এখানে ঘুমিয়ে কিন্তু স্বপ্নে চিৎকার করছে। আপনি কি জাগ্রত অবস্থায় বুঝতে পারছেন কিছু? কিছুই নেই। এমনই ভাবে আপনার ঘুমের ঘরে স্বপ্ন দেখার মতো, মানে ওই লাশটাকে উঠিয়ে বসানো হয় না, মানে লোকটা মূলত বুঝতে পারে আমাকে উঠিয়ে বসানো হচ্ছে। উঠিয়ে বসানোর পর এবার প্রশ্ন করেন তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? লোকটা বলে হাই হাই আমি জানি না আমার রবকে, আমার দিন কি আমি জানি না, আমার নবীকে আমি জানি না। যখন তিনটি প্রশ্নের যখন জবাব বলে যে আমি এগুলো জানি না, এবার 4 নাম্বার প্রশ্ন করা হয় তুমি কেন জানার চেষ্টা করনি, তুমি কেন আল্লাহর কালাম পাঠ করনি, তুমি কেন বোঝার চেষ্টা করনি? এ কথা বলার পর তাকে এমন জোরে আঘাত করা হয়, আশেপাশে চিৎকারের আওয়াজে যা কিছু আছে সবাই শুনতে পারে। এবার কবরের ভিতরে তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হয়, জাহান্নামের পোশাক পরিধান করে দেওয়া হয়, জাহান্নাম থেকে একটি দরজা খুলে দেওয়া হয়, জাহান্নাম থেকে নূর হাওয়া তার কবরে আসতে থাকে। কবরকে বলা হয় কবর তুমি মাটি, তুমি একাকার হয়ে যাও, তুমি একে পিষে শেষ করে দাও। মাটি যখন পিষে যখন তাকে শেষ করে দেয়, তার ডান দিকের হাত বাম দিকে চলে যায়, বাম দিকের হাত ডান দিকে চলে যায়, তার হাত দিয়ে ভেঙে চুরমার হয়ে যায়। একজন বধির অন্ধ একজন মালাইকা তার জন্য নিযুক্ত করা হয়। তার হাতে একটা হাতুড়ি থাকে, এই হাতুড়ি দ্বারা যদি কোন একটা বড় পাহাড়ে যদি একটা বাড়ি দেওয়া হয়, সঙ্গে সঙ্গে পাহাড় ধূলিকণায় পরিণত হয়ে যাবে। আপনি আবার অনুমান করে ভেবে দেখুন তাহলে হাতুড়ি কত বড় হতে পারে, যে হাতুড়ি দ্বারা একটা বাড়ি দিলে পাহাড় ধূলিকণায় পরিণত হয়ে যায়। আর যে মালাইকা আঘাত করবেন সে কত জোরে আঘাত করতে পারে, যে একটা বাড়ি দিলে যদি পাহাড় ধূলিকণায় পরিণত হয়ে যায়, ওই মালাইকা যখন ওই বেঈমান ব্যক্তিকে যখন একটা বাড়ি দিবে, সঙ্গে সঙ্গে সে মাটির সাথে মিশে যাবে আর বিপদ ভাবে চিৎকার করতে থাকবে। এত জোরে চিৎকার করবে, কোথায় ইন্ডিয়া, কোথায় লন্ডন, কোথায় সৌদি আরব, কোথায় আমেরিকা, পৃথিবীর যা কিছু আছে তার চিৎকারের আওয়াজ যা কিছু আছে সবাই শুনতে পারে, শুধু পারে মানুষ এবং জিন ব্যতীত যা কিছু আছে। আপনি আবার ভেবে দেখুন এই বেঈমান ব্যক্তিকে তাহলে কত জোরে আঘাত করবে। এই কোন গ্রামে যদি কোনো একটা কবরে যদি শাস্তি দেওয়া হয়, এই লোকটা চিৎকার যে মারবে, চিৎকারের আওয়াজ তামাম
পৃথিবীর সবাই শুনতে পারে, তাহলে কত জোরে চিৎকার হতে পারে, কত জোরে আঘাত করতে পারে। যখন একটা বাড়ি দিবে সঙ্গে সঙ্গে সে মাটির সাথে মিশে যাবে, তারপর আবার আত্মা দেওয়া হবে, আবার শাস্তি দেওয়া হবে, এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদা আল্লাহর নবী নাজ্জার গোত্রের একটা বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় খচ্চরটি লাফ দিয়ে উঠলো, যেন মনে হলো আল্লাহর নবীকে ভেঙে দেওয়ার উপক্রম হলো। আল্লাহর নবী বলেন, এখানে কয়েকটি, 5টি কিংবা 6টি কবর ছিল। এমন সময় আল্লাহর নবী বলেন যে এখানে কবরবাসীদেরকে কেউ চিনে? একজন বলল আমি চিনি। আল্লাহর নবী বলেন তারা কখন মারা গিয়েছে? তখন বলা হলো তারা কাফের অবস্থায়। আল্লাহর নবী বলেন কবরে এমন শাস্তি দেওয়া হয়, কবরের শাস্তি দেওয়া তোমরা মানুষকে তোমরা কবরে যাপন করবে না, এই আশঙ্কা যদি আমার না হতো তাহলে আমি আল্লাহ তাআলার নিকট দোয়া করতাম আল্লাহ তাআলা যেন তোমাদেরকে কবরের শাস্তি শোনাই দেন। যেমনই ভাবে আমি শুনতে পাচ্ছি কবরকে যখন এইভাবে শাস্তি দেওয়া হবে, কবর যখন অন্ধকার হয়ে যাবে, এই লোকটা চিৎকার করতে থাকবে, এই দিক থেকে আরেক দিক থেকে আরেকজন যুবক আসবে, এক ব্যক্তি আসবে কুৎসিত চেহারা বিশিষ্ট, যাকে দেখলেই ভয় লাগবে। কালো বর্ণের একজন ব্যক্তি এসে উপস্থিত হবে, তার শরীর থেকে শুধু দুর্গন্ধ বের হয়। এবার এই লোকটা যখন কবরের ব্যক্তির কাছে এসে বলবে যে তোমাকে দুঃখিত করবে, এমন জিনিসের দুঃসংবাদ তুমি গ্রহণ করো। এবার এই লোকটাকে দেখে কবরের ব্যক্তি বলবে কে গো তুমি? তুমি খারাপ, তুমি আমার জন্য সংবাদ নিয়ে এসেছো, বলো তো তুমি কে? এবার লোকটাকে যখন এ প্রশ্ন করা হবে, লোকটা বলবে আমি মূলত তোমার বদামল। বলেন না, আসলে কিন্তু ওটা কোনো মানুষ নয়। সারা জীবন আপনি ইসলামের বিরোধিতা করেছেন, আপনি কখনো সালাতের ধারে কাছেও যান নাই, কখনো কোরআন তেলাওয়াত করেন নাই, রমাদান মাসে সিয়াম ছেড়ে দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, সব সময় ইসলামের বিরোধিতা করার কারণে এবার কবরের ভেতরে আপনার সামনে এসে যে লোকটা আসবে, এটা হলো আপনার খারাপ আমলগুলো দ্বারা তার সামনে এসে উপস্থিত হবে। কাজেই এ কবর খুব ভয়াবহ জায়গা, কবর খুব জটিল জায়গা। সেই জন্য আল্লাহর নবী বলেন তোমরা এমন একটা জিনিসকে খুব বেশি বেশি স্মরণ করো, যেই জিনিসটা মানুষের জীবনের স্বাদ, যেই জিনিসটা মানুষের জীবনের আশা আকাঙ্ক্ষাকে কেটে দেয়, তা হচ্ছে মরণ। তাই তোমরা মরণের কথাকে বেশি বেশি স্মরণ করো। যে বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম, যেহেতু মেহমান এসে বসে আছেন, তিনি কিছু কথা বলবেন, আমাকে একটু সংক্ষিপ্ত করার জন্য বলা হয়েছে। তাদের মেহমান কথা বলবেন, তাকে কথা বলার জন্য